করে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। না মানে ভাবি আবার আপনাদের মারধর করে নাকি? মারধর করে নাই তো আপনারে, মারধর করবো না তো কি কোলে বসে আদর করবো নাকি? মারধর করে নাই তো আপনারে। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি, আমি লেখালেখি পছন্দ করি, আমি একজন বড় কবি হতে চাই। কেউ যদি এই স্বপ্ন পছন্দ না করে আমিও তাকে পছন্দ করবো না, আমি তাকে সহ্য করতে পারবো না। আরে একটা নারী তাদের কষ্ট দিচ্ছে আর একটা নারী তাদের সুখ দিবে, এটাই জগতের নিয়ম। আর এখন এই তল্লাটে একমাত্র নারী তুমি, কাজে তুমি যাবা, সুন্দর সুন্দর মিষ্টি করে দুই চারটা কথা বলবা, বুঝাবা, দেখবা গরম হাসান ভাই ঠান্ডা হয়ে গেছে। দিবা বলো। তুমি একটু বাসায় আসতে পারবে? কেন বলো তো? সুমন বাসায় নেই। মানে কি সুমন বাসায় নেই আর আমাকে তুমি আসতে বলছো? ইন্টারেস্টিং। বাজে কথা বলো না তো, তোমার বাজে কথা শোনার মতো মন মানসিকতা এখন আমার নেই। সুমন রাগ করে বাড়ি থেকে চলে গেছে। কি? তুমি শিওর? যাওয়ার আগে একটা নোট লিখে গেছে। যাক বাবা, এতদিনে অন্তত এটা জানা গেল যে সুমনও কারোর উপর রাগ করতে পারে। তুমি তো জিনিয়াস। সুমনের মতো একটা শান্ত শিষ্ট একটা ছেলে যে রাগ করতে পারে, তুমি না থাকলে জীবনও জানতাম না। ইউ আর গ্রেট, আই এম গ্রেটফুল টু ইউ। তুমি কি আমাকে টিজ করার চেষ্টা করছো? হ্যাঁ, সামান্য। তাহলে তোমাকে বলি, এখন তোমার টিজ হজম করার মতো মানসিক অবস্থা আমার নেই। আহা, বাদ দাও তো, ফরগেট ইট। সুমনের রাগ তো একবেলা বেশি টিকবে না, আর তোমাকে না দেখলেও থাকতেই পারবে না। সন্ধ্যার মধ্যে দেখবে বাসে সুরসুর করে চলে আসছে। তুমি একটু খুঁজে দেখবে প্লিজ। শোনো দীপা, সুমন হচ্ছে 30 বছর বয়সের পরিপূর্ণ একটা পুরুষ। স্বাস্থ্য টাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো। কাউকে যদি ঠিকঠাক মতো একটা ঘুষি লাগায় না, 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। মানিব্যাগ ভর্তি টাকা আছে, ও বাসা থেকে বেরিয়ে গেছে, হারাই কিন্তু যায় নাই। ওকে, ওকে কে চুরি করে নিয়ে যাবে না। সো এটা নিয়ে যদি তুমি নাকের জল চোখের জল এক করো, সেটা হচ্ছে একটা বড় ধরনের গাধামি। তাহলে তুমি বলছো যে ব্যাপারটা নিয়ে টেনশন করবো না? না, করবে না। টেনশন করলে তো অনেক কিছু নিয়ে টেনশন করতে হয়। তুমি দুদিন পরে এরকম টেনশন করা শুরু করবে যে মরুভূমিতে আমের চাষ হয় না কেন, লাদেনকে ধরতে ইউএস এর 10 বছর লাগলো কেন, ইত্যাদি ইত্যাদি। সো এখন তুমি চিন্তা করো যে কোনটা তোমাকে হেল্প করবে, কোনটা করবে না। ওকে? শোনেন সাজ্জাদ ভাই, আপনার সব ফালতু কথা শোনার মতো মন এখন আমার নেই। আমি রাখছি। হাসান ভাই, আমার না খুব সিনেমা দেখতে ইচ্ছা করতেছে। প্লিজ চলেন না একটু সিনেপ্লেক্সে যাই। তোমার মন চাইলে তুমি সিনেপ্লেক্সে যাও, তোমার মন চাইলে তুমি আকাশে ওড়ো, তোমার মন চাইলে তুমি পাতালে গিয়া পড়ো, কিন্তু তুমি আমার এই সময়ের মধ্যে টানতেছো কেন ভাই? তুমি আমার মাফ করে দাও তো, তোমার দোয়াই লাগে, মামা মাফ করে টাইনো না আমার। হাসান ভাই, আপনি মায়ের খাইছেন ভাবির হাতে, কিন্তু আমাদের উপর কেন খেপতেছেন? আমাদের দোষটা কি? বলেন আমাদের দোষটা কি? তুমি বুঝতেছো না? আমি খাবো না, আমার খাবার কারণ নাই।
আরে বাবু সাক্ষাৎ ওরা এরকম একটা ডিয়ারিং মহিলার কাছে আমাকে একা ফেলায় রেখে চলে আসলো, কি ওদের দয়া কি দয়া মায়া নাই দিলের মধ্যে? হাসান ভাই, ওরা তো ভাবছিল আপনার ওইখানে রাইখা আসলে আপনার সাথে ভাবির মিলমিশ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা যে এরকম হয়ে যাবে এটা তো ওরা বুঝে নাই হাসান ভাই। তা বুঝবো কেন, বুঝলে তো সবকিছু হয়েই গেছিল। আহারে, আসলে হয়েছে কি জানো, মানে ওরা যে আমারে এরকম একা একা ফালায় রেখে চলে আসলো, তাতে কিন্তু আমি মনে মনে খুশি হয়েছিলাম। আমি ভাবলাম এরকম একটা বাংলো নিশুতি রায়, সেখানে তোমার ভাবি আর আমি, তোমার ভাবির মনের বরফ এইবার গলে যাইতে পারে। ওমা, ওরে যেটা চিন্তা করলাম যে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গইলা পানি হয়ে যেতে পারে, কিন্তু তোমার ভাবির মনের বরফ কোনোদিনও গলবে না। মারাত্মক ডেয়ারিং মহিলা। হাসান ভাই, সারাদিন বসে বসে ভাবিকে নিয়ে ভাবলে হবে বলেন? তাহলে কি নিয়ে ভাববো? দেখেন আমার দিকে, মানে আমি আপনার সামনে দাঁড়ায় আছি অথচ আপনি আমার দিকে তাকাইতেছেন না পর্যন্ত, আমার খারাপ লাগে না? মানে কি? মানে আমি কি কম সুন্দরী বলেন? আপনি তো আমার দিকে তাকান না পর্যন্ত, তাকান আমার দিকে। আমি ভাই, তাকান আমার দিকে। হইতে পারি আমি কম সুন্দর, কিন্তু আমি তো হাইট ভালো আমার, তাই না? মানে ভাবির চাইতে আমি লম্বা, আপনার চাইতে লম্বা, তাই না? হ্যাঁ, আমার গায়ের রং ভাবির চাইতে ময়লা, সেদিক থেকে আমি 100 গুলো পিছায় আছি। কিন্তু আমি তো ভাবির মতো আপনাকে মারধর করবো না, করি বলেন? না, তা তো করো না। তাহলে তাহলে আপনি আমার সাথে সিনেমা দেখতে যাবেন না কেন? আমাকে যেতেই হবে। হ্যাঁ, আপনি না গেলে আমি কার সাথে যাবো? আমি তো ঢাকা শহরে কিছু চিনি না, আমি হারায় যাবো না। বাবু সাক্ষাৎ ওরা আছে, ওদের সঙ্গে গেলেই তো হয়। আমি কি হাসান ভাই, এটা আমি কি বললেন? আমি ওদের সাথে যাব? মানে আমার একটা রুচি আছে না, ওরা কি আপনার মতো হ্যান্ডসাম বলেন? মানে আমার মতো একটা সুন্দরী মেয়ে ওদের মতো আনস্মার্ট ছেলের সাথে বেড়াতে যাবে, এটা হয় বলেন? আর আপনি ছাড়া আমি যাব? যেতেই হবে আমার সঙ্গে। হ্যাঁ হাসান ভাই। হ্যাপি বার্থডে। কার বার্থডে? আমার। তোমার বার্থডে তুমি আমাকে বলছো কেন? তুমি তো আমাকে ফুল কিনে দিবেও না, বার্থডে উইশও করবে না, এজন্য আমি কিনে দিয়ে আসছি। হ্যাপি বার্থডে তুমি। হ্যাপি বার্থডে কান্তা। আচ্ছা আমি তাহলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। চল, আমিও যাবো। তুমি কেউ যাবা? পদ্মা রিসোর্টে? আমি তো মাকে বলে অলরেডি গাড়ি নিয়ে এসেছি। আমি কেন যাবো তোমার সাথে পদ্মা রিসর্টে? বাহ, আজকে আমার জন্মদিন, তুমি আমাকে সময় দিবা না? দেখো কান্তা, আজকে তোমার জন্মদিন, খুব ভালো কথা। এখন তুমি এই দিনে জন্ম নিয়েছো বলে আমি তো কোনো অপরাধ করে ফেলিনি যে সেই শাস্তি হিসেবে আমাকে তোমার সাথে পদ্মা রিসর্টে যেতে হবে। হবে? তুমি যাবো না? আমি কি করবো সারাদিন? ফ্যামিলির সাথে সময় কাটাও। ফ্যামিলি আমার অসহ্য লাগে, আমার তোমাকে ভালো লাগে। প্লিজ আজকে তুমি আমার সাথে সময় দাও, তুমি না করবা না। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলি অসহ্য লাগে, খুব ভালো কথা। তুমি তাহলে আরেক কাজ করো, তুমি তাহলে বন্ধুদের সাথে সময় কাটাও। আমার না কোনো বন্ধু নাই, শুধু তুমি আছো। বন্ধু তুমি, শত্রু তুমি। বেশি ভালো বিপদে পড়ে গেল। তুমি কি বললা সাজ্জাদ? না কিছু বলি নাই। না না, তুমি কি একটা বললা জানো? জান প্লিজ। আমি বলেছি যে ভালো বিপদে পড়া গেল। ভালো বিপদে তুমি পড়নি সাজ্জাদ, ভালো বিপদে আমি পড়েছিলাম 8 বছর আগে এই দিনে, আমার জন্মদিনের দুপুরে। আমার বাসায় কেউ ছিল না, তুমি চোরের মতো আমার বাসায় এসেছিলে, আমাকে ডাকাতি করে চলে গেছো, আমার কোনো কথাই তুমি শোনোনি এবং তুমি আমাকে জোর করেছিলে।
আজকে আমি তোমাকে জোর করবো, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে আমি যা বলবো তুমি তাই শুনবে। চলো চলো। শোনো কান্তা, আমি সেদিন ভুল করে ফেলেছিলাম, আমি স্বীকার করছি। আমি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছিল। এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে ওই একটা ভুলের জন্য আজকের এই ভুলটা করা আবার নতুন করে খুব বেশি কি দরকার, খুব বেশি কি জরুরি? তুই তোমার লক্ষ্মী বাচ্চা, এত ভয় করো কেন? ভয় না তো একটু ভালোবাসলেই তো পারো, তাতে তোমার তো কোনো ক্ষতি নাই, আমার অনেক লাভ। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো পদ্মা রিসোর্টে যেতে হবে না। তুমি আমাকে এখানে কোনো ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করাবে, আর আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, তাহলে তোমার সমস্ত অপরাধ মাফ করে দেবে। ওকে চলো, কই যাবো না? আমি সেটা আশা কি তোমার ঝামেলায় ফেলাইলাম? আর তুই যখন পড়ছে না হয় ঝামেলা হইলেই বাকি, কি বলবেন বলেন। তুমি আমার কাছ থেকে আশা করছি আমার ফোন ধরছো না কেন? শুধু আপনার ফোন না, আমি কারো ফোনে ধরতেছি না, কথা বলতে ভালো লাগে না। তুমি ভালো আছো জ্যোতি? তুমি যদি ভালো থাকো আমি আর আসবো না, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে তুমি ভালো নাই। আপনার কাছে মনে হইলেই তো আর হবে না, আমি ভালো আছি, অনেক ভালো আছি। আজকে তোমার বাসার সামনে দাঁড়ায় থাকার সময় খুব একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। মানুষের জীবনটা আসলে নাগরদোলার মতো, কখনো নিচে তুমি, কখনো উপরে, উপরে নিচে, নিচে উপরে, অবস্থান বদল। এই কিছুদিন আগেও তুমি যখন আমার বাসায় ছিলা তখন তোমার হাজবেন্ড সেলিম সাহেব আমার বাসার নিচে দাঁড়া থাকতো। তখন সেলিম সাহেব ছিল নাগরদোলার নিচে, আমি ছিলাম উপরে। আজকে আমি নিচে, সেলিম সাহেব উপরে। 7 দিন পরে কি হবে বলো তো? কিছুই হবে না, আমার জীবনটা খেলা না, নাগরদোলাও না, সার্কাস না, বান্দর নাচ না, যে আপনি কখনো উপরে আমার স্বামী কখনো নিচে। এই সব খেলাই আপনি বন্ধ করতে পারতেন, আপনার ঘরে আমাকে তুলে নিতে পারতেন, কিন্তু আপনি তা নিলেন না, কারণ বাজারের কোনো মেয়ে মানুষকে কেউ কখনো ঘরে তোলে না। তোমার এখনো ডিভোর্স হয় না জ্যোতি, তুমি একতরফা আমাকে দোষ দিতে পারো না। সি সি সি, আপনাকে দোষ দিব কেন? আপনি তো কবি মানুষ, কবিরা কখনো দোষী হয় না, কথার ফাঁক ফোকর দিয়ে ঠিকই বের হয়ে আসে।
আমি তোমার দুঃখটা বুঝি, কিন্তু বিশ্বাস করো, সব দুঃখ তো আর পবিত্র না। সব রাস্তায় তো আর গিয়া জ্যাকসন হাইটসে মেশে না। সমস্ত সাদা কাগজ মলিন হয় না, সমস্ত জানলা দিয়ে আলো ঢোকে না, সমস্ত কবি বিশ্বাসঘাতক না। চা খাবেন? বের হয়ে যেতে বলতেছ? কোনো একদিন আসবে ঠিক জানতাম, যেদিন আর হাতের নাগালে পাবো না আর 10টা জড়বস্তুর মতো। দূরে চলে যাবে ঠিক জানতাম, তাই বলে এতখানি দূরে। কবিতা লেখাটা কখনো ছাড়েন না। আপনারা দিয়ে কবিতা হবে। আপনার কবিতা শুনলে আপনারা ভালোবাসা ঘর ছাড়ার মতন ভুল বারবার করতে ইচ্ছা করে। প্রতিটি ব্যর্থ প্রেমী আসলে মানুষ হিসেবে আমারে অহংকারী করে। মাথার উচ্চতা 1 ইঞ্চি বাড়া দেয়। গজ ফিতা দিয়ে মাপো, দেখো গত কয়েকদিনে আমার উচ্চতা 1 ইঞ্চি বাড়ছে। বাসায় যান। মজা না? তোমার খাওয়া শেষ?